আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। ভালো তো? হ্যাঁ ভালো। হ্যাঁ, বলছিলাম যে একটা ছেলে দেখো দিদি, ছেলে? মনে করো মেয়ে বড় হয়ে গেছে, বুঝছো? বিয়ে থা দিতে হবে এখন, যদি তোমার হাতে সারা ছেলে থাকে তাহলে দেখো। কেরাম ছেলে দরকার? একটু স্মার্ট হবে, বুঝছো? মানে মেয়েও তো সারা সুন্দর দেখতি, একটু চাকরি বাকরি করাওয়ালা হবে, ও সরকারি চাকরি হলে আরো ভালো হয়, বুঝছো? ও, আচ্ছা তাহলে আমি মাথায় রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। লাউটা তো ভালোই হয়েছে। আর যাই হোক, আমার কাজ আমি করি। দু তিনটে তো হাতে ছেলে আছে। আগে তাহলে আমি যে মেয়েরা দেখে আসি আর একখান ছবি তুলে নে, এক একটা করে আজ রাতারাতি মেরে দেবো বিয়ে, কোনো কথা হবে না। বলছিলাম বাপু, মেয়েটা দেখে দু সাইডে ছবি তুলে নিয়ে যে ছেলেদের দেখাই তো ভালোই হইতো। তা তো অবশ্যই। তাহলে চলো মেয়েটা দেখেই যাই। চলো তাহলে, তুমি দেখো তাহলে, দেখে সুমনদের বাড়ি ঘর তো দেখলি হে যাচ্ছে, আবার সরকারি আলা জামাই নেবে। ও 2-3 বার জামাই আনবো, শুধু টাকা খাবো। বাবু তা একটু নাস্তা নাস্তার ব্যবস্থা করো। হালার ঘটক তো দেখছি খুব ছেঁচড়া। ও সাবানার মা, একটু নাস্তা পানির ব্যবস্থা করে দেবে কি নেই? বাপু পানি দাও। নাও। তাহলে মেয়েটা আনো, ছবিটা তুলে নিয়ে যে দেখায়। হ্যাঁ, মেয়েটা আনি। দাও। ডাক দাও। ও এমনি আয়। তাহলে বাপু আমি ছবি সবকত তুলে নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যাও। মেয়ের নাম বলো সাবানা, বলো দেরি করলে বলো পাবা না, বুঝেছো? কি ব্যাপার? হ্যাঁ, সেইভাবে। আচ্ছা দেখি মা। হ্যাঁ বাপু, তাহলে আমি আজ রাত রাতেই মনে করো খেপ খেলে দেবো, বুঝেছো? ঠিক আছে, আচ্ছা মেয়ে রেডি রেখো। ঠিক আছে। তা তুমি আমার এলাকায় চলে এসো। শোনো বাপু, দেরি করার টাইম নেই। মেয়ের নাম সাবানা, দেরি করলে পাবা না। ওখানে যে সব কথা হবে, আর ছবি দেখবা। দেখাও। কিরাম ফাইন না মেয়েটা? দেখতে শুনতে তো ভালোই। চলো, দেরি করলে আর পাবা না। এখনই? হ্যাঁ, হ্যাঁ। বাড়ি। তোমার বিদেশ দেশও গেটআপই আলাদা। চলো চলো, আরে চলো, চলো, চাচা, চলো চলো। এই দেখো বাপু, এই বাড়ি। না দাঁড়া, ওই গেট খোলার একটা সিস্টেম আছে। দাঁড়া 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 বাপু, এই তো আসছি আসছি। এসো এসো, এই ছেলে নিয়ে চলে আইস তো। ঘরে চলো, ঘরে গিয়ে সব কথা হোক। হ্যাঁ, যাও 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 যাও, বসো, যাও। বাপু, তুমি এ কান নিয়ে এসে ছেলে কি মেয়ে দেখতে আছে না মেয়ে ছেলে দেখতে আছে? বাবু শুন, ছেলে কি পাগল নাকি? কি বললে তুমি? এটা কথা বললে তাহলে শোনো। ছেলে বিদেশ ফেরত, ওই নেশা পানিও করে না, পার্টি ফাটিতেও যায় না। ছেলে খুবই ভালো। তাহলে তুমি কি বলো তাই বলো, চাকরিজীবী ছেলে। শালার পাগল ছাগল কন্তে সব এনেছে। ও চাচা, এরা পাগল ছাগল সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। মানে কথা বললে? না না, এরাম তুমি শোনো, ওই এরাম ছেলে বেছো আমার সাবানার সাথে যাবে না, বুঝেছো? সাবানার সাথে যাবে না। মেয়ের নাম তুমি তো জানলে সাবানা, বুঝেছো? বেশি দেরি করলে পাবা না, একটা চাকরিজীবী ছেলে দিয়ে শিগগিরই চলে আসবা। ওর খোকা চ। তাহলে যাও, এরাম ছেলে হবে না ওরকম। এইটা হচ্ছে মেয়ের বাড়ি, বুঝলে? এই আগে একটা ছেলে আনিলাম,
সে পাগলামি করেছে। ও সে লোক বলেছে পাগল, যেন ছেলে পছন্দ করিনি। তুমি যেন কোনো রকম দেরি কাজ করবা না, যা যেরাম যেরাম বই দিয়েছি বলে আনিছি, আর ছবিটা দেখলেই মেয়ে একদম সেরাম সেরাম করবা। চলো চলো দেখে আসি, চলো। তরস্ত করছি কেন? এই দেখো বাপু, এটা ছেলে। তাহলে বাপু ঘরে চলো, মেয়ে দেখাই। আইসো চলো চলো। বাপু ছেলে তো দেখতে শুনতে ঠিকই আছে, তা ছেলে কি করে? কোম্পানির চাকরি করে, কোম্পানি। কোম্পানি? শালার ঘটক কি টাকা খাওয়ার ধান্দা করছে নাকি? একবার কোম্পানি, একবার বিদেশ। আচ্ছা বলছে তোমার বলছে আমি সরকারি চাকরিতে আনতি, তুমি একবার বিদেশ, একবার আছে কি কোম্পানি চাকরি। ছেলে স্যাসিস নাসি সব ঠিকই আছে, কিন্তু ছেলে মনে আছে মাল খোর। এই চাচা তুমি কি বলছো এটা? আমাদের কি তাই মনে হয়? আমি মাসে 20-25 হাজার টাকা বেতন পাই, আর তুমি আমার কাছে মাল বানাই ঠিক আছে। তুমি আমি বিয়ে করবো না। আমি দেখবো কেমন সরকার চাকরিতে তুমি বিয়ে দেবো। বিয়ে দেব বিটা। এরম ঝামেলা করলে কি হয় বলো দিনই? শোনো চাচা, বলছি আমারও কোম্পানি বিদেশ ফিদেশ কিছু লাগবে না, বুঝেছো? বেশি পানি বেশি কিছু লাগবে না। তুমি মা একদম একটা, হ্যাঁ, সরকারি সরকারি, বুঝেছো? একটা আছে হাতে। তো ওইটাই না রে ভাই, আজকের মধ্যে পিটি ক্লিয়ার করে দাও। আচ্ছা আচ্ছা যাও, তাহলে ঠিক আছে। চাচা এই ক্যারাম বাড়ি নিয়ে আসি, আমি করি সরকারি চাকরি, আমার সাথে যায়। বাবু এসো দিন, এসে মেয়েটা সলিড। চলো চলো চাচা, এই ক্যারাম বাড়ি নিয়ে আসলে আমি করি সরকারি চাকরি, আমার সাথে যায়। মেয়েটা সুন্দর আছে, তুই চ আয়। হ্যাঁ বাপু এসে 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 কথা আছে, চলো আমি চলো। দাঁড়া। বাপু সরকারি চাকরি তো, হ্যাঁ সেই রকম মাল নিয়ে আইছে এবারটা। হ্যাঁ, পাইনে পুইনে নিয়ে আইছে, আজ রাত্রির মধ্যে বিয়েটা সেরে দিতে পারলেই হইল। আজকের মধ্যে। হ্যাঁ, এই সাবানের মা, নাস্তা পানি রেডি করো। বাপু এসো 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 এসো, বুঝো বুঝো আচ্ছা বুঝো। বাপু বুঝছো না, সরকারি আওলা চাকরি যদি ছেলে বুঝছো না? হ্যাঁ, ও সাবানের মা, তাড়াতাড়ি বাজার বিস্কুট নিয়ে আয়। হ্যাঁ তাহলে ইয়ে খাওয়া দাওয়া তো হইলো, তাহলে মেয়েটা আনো দেখি। হ্যাঁ, মেয়েরা নিয়ে আসি। আজ রাত্রির মধ্যে বিয়ে সেরে দেবো, তুমি কি বলো? মেয়েটা কিন্তু সুন্দর আছে, আমি যা বলবো খুকা খুব আমার কথাবার্তা শুনে, আমার নিজ এলাকার, আমার বাড়ির পাশে বাড়ি। মেয়েটা আনো, যাও যাও, ওটা তাড়াতাড়ি মেয়েটা আনো, যাও। আচ্ছা। হ্যাঁ মধু বয়, এখন বয়, এখন বয়। হ্যাঁ ওই জায়গায় বয়। বসো। দেখো দিন মেয়ে ওর বাপের মুখে তাই কেড়ে, মনে হচ্ছে যে আমার মুখে তাই কেড়ে। এই যে টেরা, এই মেয়েকে আমার সাথে যায়, আমি করি সরকারি চাকরি। তুই যে কোন রকম দামি দিলে, মেয়েরা সুন্দর তো। তা যে টেরা কি বলিস কদিন? কি বাড়ি ঘর দেওয়ার কিরামে জায়গা আছে ভিতরে। তুই যে বিয়া কবি ফেল দিলি আমার বড্ড। খোকা তুই ভালো করে মেয়েটা দেখ দিনি। এই ঘটনা কি হলো কি হলো কি হলো? এটা থাম 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 থাম। এরা পরিবার, এরা মেয়ে আমার সাথে যায়। হ্যাঁ কি হইলে পেলে গেল? আমার বিয়া কবি ফেল দিয়ে যাবো, তুমি ওই কথা বলো না। তোমার বললাম ওই প্রথমে বিদেশটা ছিল, ওই ছেলেটা নম্র ভদ্র আছে, ওইটা নাও। এর ব্যবহার আসলে না ভালো না, হ্যাঁ। দেখলাম। ও তুই কান্দিস নে, তোর জন্য আমি সে রাজার একদম সোনার টুকরো নেবো, বুঝেছি?
ওকে শোনার টুকু আচ্ছা মেয়েটা মন খারাপ আছে আমি বলেছি মা তাহলে তুমি ঘরে যে বসকে যাও আমার যাও। বাবার সাথে কথা বলে নিয়ে যাই ঘরে যে বসকে যাও ওই হাসছে তোমার ওই বেশি লাভ করতে গেলে হয় না ওই প্রথমে যে বিদেশটা ছিল ওই ছেলেটা ওই জব্বারের ওই ছেলেটা ওইটা নিলে তোমার সাথে ভালো হবে নম্র ভদ্র আছে সবই আছে তা ওই ছেলেটা কি চলবে না তাহলে ওই করো আমি ফোন মন করে যাই দেখো ফোন দাও হ্যালো খুকা ওই তোর ওই সেন্দু মেয়েটা দেখিলাম না হ্যাঁ ওই আজ রাত্রি ওই বিয়ে বুঝেছি তুই গুছা কাছা কই নে আমি নিতে চলে আসছি তোর হ্যাঁ গুছা কাছা কই না আজ রাত্রি আচ্ছা রাখ কি বলে বাবু হ্যাঁ রাজি ও তো সেন্দু রাজি ছিল হ্যাঁ, রাখ। আকাশে লক্ষ তারা তাদের মতো আলো দেয় না আমার মন মানে না যৌবন জ্বালা সহে না বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে গণ গণ পেডেল মারে দিনে এবং রাতে